এই প্রচণ্ড গরমে গন্ধরাজ লেবু দিয়ে একবার হলেও যে কোনো মাছ এইভাবে রান্না করে দেখো। কথা দিচ্ছি, ভাত খাওয়ার জন্য আর অন্য কিচ্ছু রান্না করতে হবে না। এই এক পদ দিয়েই সমস্ত ভাত শেষ হয়ে যাবে। বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে স্বাদে গন্ধে ভরপুর ভীষণই মুখরোচক এই রেসিপিটা বানিয়ে দেখো। তারপর আমায় কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তাহলে চলো পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। তবে কেউ স্কিপ করো না, স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রান্নাটা করলাম বা কখন কোন মশলার কিভাবে অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো খেতে এতটা ভালো হবে না। এখানে আমি প্রথমেই একটা বড় সাইজের আলু একটু লম্বা লম্বা করে টুকরো করে নিয়েছি। তোমরা যারা আলু খেতে পছন্দ করো না তারা চাইলে আলুটা বাদ দিতে পারো। আর যারা চাইছো এই গরমের সবজি যেমন ঝিঙে বা অল্প একটু পটল দেবে তারা চাইলে কিন্তু সেটা দিতে পারো তোমাদের পছন্দ মতো। এখানে আমি 4 পিস বাটা মাছ নিয়েছি আর 1 পিস নিয়েছি কাতলা মাছ। তার কারণ আমার ছেলে এই ছোটো মাছের কাঁটা বেছে একদমই খেতে পারে না, এই জন্য ওর জন্য এই মাছটা। তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো এই ছোট বাটা মাছও দিতে পারো বা একদম কাতলা মাছ বা রুই মাছ দিয়েও এই রেসিপিটা বানাতে পারো। মাছটা ধুয়ে পরিষ্কার করে জলটা কিন্তু খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে যাতে মাছের মধ্যে মশলাগুলো ভালোভাবে লেগে থাকে। মাছের মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, অল্প পরিমাণে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর অল্প একটু কাঁচা সর্ষের তেল। এর সাথেই এরপর দেব গন্ধরাজ লেবুর ছোট্ট করে একটা টুকরো করে নিয়েছি। এই গন্ধরাজ লেবুর টুকরোটা কিন্তু এই মাছের মধ্যে দিয়ে ভালোভাবে মেখে নেব। এর রসটা দেওয়ার সাথে সাথেই ভীষণ সুন্দর একটা গন্ধ আসছে। এই গন্ধটাই কিন্তু এই রান্নার সবচেয়ে ভালো লাগে। এরপর এই লেবুর রসটা দিয়ে হাতে করে খুব ভালোভাবে দেখো মাছের সাথে মশলার সাথে সমস্ত কিছু খুব ভালোভাবে মেখে নিয়েছি। মাছটা মাখা হয়ে গেলে প্রায় 5-10 মিনিটের মতো একটু রেস্টে রাখবো যাতে মাছের মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। খুব বেশি সময় নিয়ে রেস্টে রাখার দরকার নেই। এখানে আমি কিছু মশলার পেস্ট বানাবো আর এখানে আমি যেই পরিমাণে মাছ নিয়েছি তার পরিমাণ অনুযায়ী কিন্তু মশলা দিচ্ছি। তোমরা যদি মাছের পরিমাণ কম বা বেশি করে নাও সেই ক্ষেত্রে মশলার পরিমাণটাও কম বা বেশি করে নিও। এই রান্নাতে কিন্তু খুব বেশি মশলা দেওয়ার একদম দরকার নেই, খুবই অল্প মশলার মধ্যেই রান্না করো তাহলেই খেতে বেশি ভালো লাগবে। মিক্সিং জারে প্রথমেই দিয়েছি 2টো শুকনো লঙ্কা, সামান্য একটু আদা রসুন আর দিয়েছি অর্ধেকটা পেঁয়াজ কুচি। আর এদিকে দেখো প্লেটের মধ্যে একটা পেঁয়াজ কুচি রয়েছে। এখানে আমি মশলাটা একদম মিহি করে পেস্ট করে নিয়েছি আর এখানে এই একটা পেঁয়াজ কুচি আর এই অর্ধেকটা যে বাটা পেঁয়াজ দিয়েছি এটুকু পেঁয়াজ হলেই কিন্তু রান্না হয়ে যাবে, খুব বেশি পেঁয়াজ দেওয়ার দরকার নেই। প্রথমেই কড়াই খুব ভালোভাবে গরম করে বেশ খানিকটা সর্ষের তেল একদম ধোঁয়া ওঠা গরম করে নিয়েছি। তারপর 1 চিমটি লবণ দিয়ে দিলাম যাতে কোনোভাবেই এই কড়াইয়ের মধ্যে মাছটা আটকে না যায় আর গায়ের মধ্যে ছিটকেও না আসে। একে একে মাছগুলো 3টে দিয়ে দিয়েছি। এখানে আমি 2 ব্যাচে মাছগুলো ভেজে নেব একসাথে, বেশি মাছ দিলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। সুন্দরভাবে দেখো মাছগুলো একদিকটা বেশ লালচে রং ধরিয়ে ভাজা হয়ে গেছে, অপর পিঠটাও উল্টে নিয়ে আমি বেশ লালচে রং ধরিয়ে মাছগুলো ভেজে তুলে রেখেছি। এই ছোট বাটা মাছ কিন্তু একটু কড়া করেই ভাজতে হয়, বেশি নরম থাকলে খেতেও ভালো লাগে না আর মাছটা ভেঙে যাওয়ারও সম্ভাবনা থাকে। মাছগুলো দেখো প্রত্যেক কটা বেশ লাল করে ভেজে তুলে রেখেছি। কড়াইয়ের মধ্যে কিছুটা তেল রয়েছে, এই তেলের মধ্যেই বাকি রান্নাটা করে নিচ্ছি আর তেল দিচ্ছি না। তেলের মধ্যে ফোড়নে দিলাম একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা, তেজপাতা আর সামান্য একটু গোটা জিরে। নাড়াচাড়া করে ফোড়নটা ভেজে নিয়েই দিয়ে দিলাম লম্বা করে কেটে নেওয়া আলু। আলু দিয়ে আলুর স্বাদ অনুযায়ী অল্প একটু লবণ দেব। লবণ দিয়ে নাড়াচাড়া করে আলুটা হালকা করে একটু ভেজে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু আলুটা ভেজে তুলে রেখে তারপরেও মশলা কষিয়ে রান্না করতে পারো, কিন্তু সেই ক্ষেত্রে তেলের পরিমাণ আরও একটু বেশি লাগবে। এখানে আমি চেষ্টা করেছি যতটা সম্ভব কম তেলের মধ্যে রান্না করা যায়, আর এইভাবে রান্না করলে কম সময়ের মধ্যে কিন্তু রান্নাটাও হয়ে যায়। তবে অনেকেই বেশ একটু আলু ভেজে তুলে রেখেই রান্না করতে পছন্দ করে, তাদের জন্য আমি এটা বললাম। এদিকে দেখো আলুটা বেশ একটা হালকা যখন লালচে রং ধরে গেছে
তারপর এর সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে এই আলুর সাথেই পেঁয়াজটাও একটু ভেজে নেব। এই মশলা ভাজতে ভাজতে বা কষাতে কষাতেই কিন্তু আলুটাও এই সময়ের মধ্যেই সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে যাবে। পেঁয়াজের মধ্যে দেখো সুন্দর একটা লালচে রং ধরে গেছে। এরপর এখানে দিয়ে দিলাম বেটে রাখা মশলার পেস্ট। বাটা মশলা দিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি, যাতে কোনোভাবেই মশলার কাঁচা গন্ধটা না থেকে যায়। কিছুক্ষণ সময় নিয়ে দেখো মশলা কষাতে কষাতেই সুন্দরভাবে মশলাটার থেকে তেলটা ছাড়তে শুরু করেছে। আর একটা আলু চেপে দেখিয়ে দিলাম, দেখো আলুটাও বেশ অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এরপর এখানে একে একে কিছু গুঁড়ো মশলা দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদের গুঁড়ো, সামান্য একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। আশা করছি গুঁড়ো মশলাগুলো দেখেই তোমরা বুঝতে পারছো যে ঠিক কতটা অল্প পরিমাণে গুঁড়ো মশলার ব্যবহার হচ্ছে। আর দিয়ে দিলাম হাফ চামচের থেকে একটু কম পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা দিলাম কালারের জন্য, তবে এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে বাদ দিতে পারো। সামান্য একটু জল দিয়ে দিয়েছি গুঁড়ো মশলা দেওয়ার পর, যাতে মশলাটা কোনোভাবেই পুড়ে না যায়। এরপর এই জল দিয়ে মশলাটা আবারও বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়েছি। যখন মশলার থেকে খুব ভালোভাবে তেলটা ছাড়তে শুরু করেছে, ঠিক এই সময় দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর জিস্ট। এই ওপরে শুধুমাত্র হালকা করে ঘষবো, যাতে সবুজ অংশটুকু উঠে আসে। সাদা অংশটা কিন্তু কোনোভাবেই দেওয়া যাবে না, তাহলে তেতো হয়ে যেতে পারে। খুবই দেখো আলতো আলতোভাবে চারিদিকটা ঘষে নিচ্ছি, শুধুমাত্র সবুজের অংশটুকু অল্প অল্প করে নিয়ে নিয়েছি। বাস এতেই কিন্তু হয়ে যাবে। এরপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়েই বেশ খানিকটা জল দিয়ে দিচ্ছি। তোমরা যেমন ঝোল খেতে পছন্দ করো বা গা মাখো সেই বুঝে জলটা দিয়ে নিও। জল দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইদিকে দেখো গন্ধরাজ লেবুর জিসটা আমি ঠিক এইভাবে করে নিয়ে নিয়েছি। সাদাটা কিন্তু বেরোয়নি, সবুজ অংশটাই হালকা হালকা করে নিয়েছি। আর বেশ খানিকটা একটুখানি এই গন্ধরাজ লেবুরই স্লাইস করে রাখলাম। এটা কিন্তু আমি পরে ব্যবহার করব। ঝোলটা ফুটে ওঠার আগেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চামচ পরিমাণে চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিও, তাহলে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে। তার কারণ এখানে বেশ কিছুটা পরিমাণে লেবুর রস ব্যবহার হচ্ছে। যখন ভালোভাবে এই ঝোলটা ফুটে উঠেছে, আলুটা তো সেদ্ধ হয়েই রয়েছে, আলু আর সেদ্ধ করার জন্য খুব বেশি সময় লাগবে না। এই মাছ ঝোলের মধ্যে ফুটতে ফুটতেই কিন্তু আলুও সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে যাবে। একে একে মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে আবারও মিনিট 3-4 সময় নিয়ে রান্নাটা করে নেব। ফিরে এসেছি প্রায় 3 থেকে 4 মিনিট পর। রেসিপিটা দেখো একদম রেডি হয়ে গেছে। এরপর নাবিয়ে নেব। নাবিয়ে নেওয়ার আগে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। অবশ্যই গ্যাসের ফ্লেম অফ করার পরেই তারপর দিয়ে দিলাম গন্ধরাজ লেবুর রস। এই রসটা দেওয়ার জন্য খেতেও যেমন ভালো লাগে, তেমন ভীষণ সুন্দর একটা গন্ধ আসে। আর তোমাদের কাছে আমি অনুরোধ করব, এই রান্নাটা বানিয়ে নেওয়ার সাথে সাথে একটু গরম থাকা অবস্থাতেই খাওয়ার চেষ্টা করো, তাহলে দেখো এর গন্ধ বা স্বাদ কিন্তু আরও যেন দ্বিগুণ বেড়ে যায়। কতটা লোভনীয় দেখতে হয়েছে, গরম গরম ভাতের সাথে বেশ ভালো লাগে খেতে। এই রান্নার মধ্যে কিন্তু আমি আর ঝালের জন্য লঙ্কার গুঁড়োটা ব্যবহার করিনি। শুকনো লঙ্কাই বেটে দিও, তাহলে দেখো রান্নাটা খেতে বেশি ভালো লাগবে। বাড়িতে অবশ্যই একবার হলেও যে কোনো মাছ দিয়ে এইভাবে রান্না করে দেখো। তারপর আমায় কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। স্বাদে গন্ধে ভরপুর এই মাছের রেসিপি যদি তোমাদের ভালো লাগে, তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই আমার চ্যানেলটিকে হাইপ করে দিও, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি, তোমাদের সাথে আরও নিত্য নতুন ঘরোয়া রেসিপি শেয়ার করতে পারি। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু নতুন কোনো এক রান্নার সাথে।